সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং শুরুর দিকের একটি টপিক। আমরা জানি যে ভাষা ও বাংলা ভাষা, ভাষা এবং বাংলা ভাষা, এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো। তোমরা জানো ভাষা কি? ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। আমরা জানি ভাষা হচ্ছে আমাদের যে সাউন্ড অর্গানগুলো আছে, আমাদের যে বাকযন্ত্রগুলো আছে, এই বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত যে আওয়াজ, যে ভয়েস, যে ভোকাল, সেটাই মূলত হচ্ছে আমাদের ভাষা। এবং আমরা আগে বলেছি যে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে, সেটাকে আমরা ভাষা বলবো। পৃথিবীতে যে ভাষার যে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে, প্রত্যেকটি ভাষার যে লক্ষণীয় বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো তোমাদের একটু জানতে হবে। তোমরা একটু দেখো ভাষা কি? ভাষা হচ্ছে মানুষের পারস্পরিক ভাব বিনিময়ের একটি প্রয়োজনীয় মাধ্যম। তাহলে ভাষার হচ্ছে কি? একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। ভাষা কোনো সমাজ, সম্প্রদায় বা জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত। ভাষাটি অবশ্যই নির্দিষ্ট সমাজ বা সম্প্রদায় বা জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত। ভাষা ধ্বনি প্রতীকের একটি সুশৃঙ্খলাপূর্ণ বিন্যাস ব্যবস্থা। এবং আমরা দেখি যে ভাষা ধ্বনি প্রতীকের একটি শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থা। আর আমরা যেটা আগে বলেছিলাম যে ভাষার ধ্বনি প্রতীক সমূহ উচ্চারিত হয় কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। আমাদের যে সাউন্ড অর্গানগুলো আছে, এই সাউন্ড অর্গানগুলোর সাহায্যে। আর ভাষাকে অবশ্যই অর্থবহ হতে হবে। ভাষা যদি অর্থপূর্ণ না হয়, সেটা আসলে ভাষা হবে না। তো ভাষার যে লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই লক্ষণীয় বৈশিষ্ট্যগুলো তোমরা একটু খেয়াল করে দেখবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করে দেখো যে বাংলা ভাষী মানুষ, এই প্রসঙ্গে তোমাদের যেটি বলে রাখি যে বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা রয়েছে? বর্তমান পৃথিবীতে প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা রয়েছে। কতগুলো? প্রায় ৩,৫০০। কতগুলো? প্রায় ৩,৫০০-এর উপরে ভাষা রয়েছে। তো এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল করে দেখতে হবে। কত? প্রায় ৩,৫০০-এর উপর। কি বলছিলাম? প্রায় ৩,৫০০-এর উপর। যদি প্রশ্ন আসে এরকম যে বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে, তোমরা দিবা প্রায় ৩,৫০০। আর কোনো কোনো সূত্রে এই সংখ্যা প্রায় ৬,০০০ বা ৭০০ পর্যন্ত হতে পারে আর কি। তো এই ইনফরমেশনটা তোমার মনে রাখবো যে বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত? প্রায় ৩,৫০০-এর উপরে। দেখো, বর্তমান পৃথিবীতে প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। কত কোটি? প্রায় ৩০ কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। এর মধ্যে বাংলাদেশে ১৫ কোটি, পশ্চিমবঙ্গে ধরা হয় আনুমানিক ১০ কোটি, ত্রিপুরাতে ১ কোটি, ভারতের অন্যান্য প্রদেশে ৩ কোটি এবং প্রবাসী বা অভিবাসী আমাদের ১ কোটি। আচ্ছা, এই ডেটাগুলো, এই পরিসংখ্যানগুলো তোমরা একটু খেয়াল করে দিবা যে পৃথিবীতে এই জায়গার মধ্যে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের কতগুলো ভাষা প্রচলিত আছে? প্রায় ৩,৫০০-এর উপর। এর মধ্যে একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, আমরা যদি বাংলা ভাষার অবস্থানটা দেখি যে বাংলা ভাষার অবস্থানটা কোথায়, তোমরা এই ডেটাগুলো একটু দেখবে। এই পরিসংখ্যানটা দেখো যে মাতৃভাষার বিবেচনায় চতুর্থ। মাতৃভাষার বিবেচনায় কততম? চতুর্থতম। আচ্ছা, জনসংখ্যার ভিত্তিতে ৬ নম্বর পজিশন, ষষ্ঠতম। আর দাপ্তরিক ভাষা হিসেবে হচ্ছে কি? অষ্টম। এখানে মোট 3টি তথ্য তোমাদের জন্য দেওয়া রয়েছে। দেখো, মাতৃভাষার বিবেচনায় বাংলার অবস্থানটা 4 নম্বর পজিশনে, জনসংখ্যার ভিত্তিতে 6 নম্বর পজিশনে এবং দাপ্তরিক ভাষা হিসেবে 8 নম্বর পজিশনে বাংলা ভাষার অবস্থান। এই বিষয়টি একটু খেয়াল করে দেখবা। এখন একটু খেয়াল করে দেখো, তোমরা এখানে একটা চার্ট দেওয়া আছে। এই চার্টের মধ্যে যদি তোমরা খেয়াল করো, একটু দেখো, যদি প্রশ্ন এরকম আসে যে ভাষার মূল উপাদান কি, তোমরা দিবা ভাষার মূল উপাদান হচ্ছে কি? ধ্বনি। ভাষার মূল উপাদান হচ্ছে কি? ধ্বনি। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। আচ্ছা, বাক্যের মূল উপাদান হচ্ছে কি? ধ্বনি। আর শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি। প্রসঙ্গত যে কথাটি তোমাদের এখানে বলে রাখি, প্রশ্নগুলো প্রায় এসে যায় যে ভাষার মূল উপাদান কি? ধ্বনি। বাক্যের মূল উপাদান হচ্ছে কি? ধ্বনি। আর শব্দের উপাদান হচ্ছে কি? ধ্বনি। তাহলে আমরা যদি আসে ভাষার মূল উপাদান, তখনও দেব ধ্বনি। যদি আসে বাক্যের মূল উপাদান, তখনও দেব ধ্বনি। আর যদি শব্দের মূল উপাদান আসে, তখনও আমরা দেব ধ্বনি। কিন্তু প্রসঙ্গত দেখো, যদি প্রশ্নটি এরকম আসে যে ভাষার উপকরণ বা মূল একক কি, আবারও বলছি, ভাষার মূল উপকরণ বা মূল একক কি? মনে রাখবা, ভাষার মূল উপকরণ বা একক হচ্ছে কি? বাক্য। তাহলে আমরা কি বলছিলাম? ভাষার উপাদান হচ্ছে কি? উপাদান হচ্ছে ধ্বনি। আবার বলছি, উপাদান হচ্ছে কি? ধ্বনি। আর আমরা যদি বলি যে উপকরণ, কি বলছি বাবা? উপকরণ। তাহলে উপকরণটা হচ্ছে কি? বাক্য।
তা একটু খেয়াল করে দেখো। এরপরে যদি প্রশ্ন আসে যে বাক্যের মূল উপকরণটা কি, সেক্ষেত্রে তোমরা দিবা বাক্যের মূল উপকরণ বা একক হচ্ছে শব্দ। আর যদি আসে শব্দের উপকরণ বা একক হচ্ছে কি, তখন দিবা ধ্বনি বা বর্ণ। একটু খেয়াল করে দেখো তোমরা, একটু খেয়াল করে দেখো। ধ্বনি, ধ্বনি সমষ্টি কি শব্দ, অনেকগুলো শব্দ মিলে কি বাক্য, আর বাক্যের সমষ্টি কিন্তু হচ্ছে কি ভাষা। এই চারটে যদি খেয়াল করে দেখো, যদি এরকম আসে যে ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান কি ধ্বনি। আমি আবারও বলছি, দেখো তোমরা খেয়াল করো, ভাষার মূল উপাদান কি, ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি। একটু খেয়াল করো, তাহলে ভাষার মূল উপাদান হচ্ছে কি, ভাষার মূল উপাদান হচ্ছে কি ধ্বনি। এখন যদি আসে বাক্যের মূল উপাদান কি, বাক্যের মূল উপাদানও দিবা হচ্ছে কি ধ্বনি। আর শব্দের মূল উপাদান হচ্ছে ধ্বনি। কিন্তু যদি প্রশ্নটি একটু ঘুরিয়ে আসে, দেখো যে ভাষার মূল উপকরণ বা একক, তখন আমরা কি দিব, ভাষার মূল উপকরণ বা একক হচ্ছে বাক্য। বাক্যের মূল উপকরণ বা একক হচ্ছে কি, বাক্যের মূল উপকরণ বা একক হচ্ছে শব্দ। আর শব্দের মূল উপকরণ বা একক হচ্ছে কি ধ্বনি। এই বিষয়টি তোমরা একটু গুরুত্ব দিয়ে খেয়াল করবা। প্রসঙ্গত তোমাদের যে বিষয়টি বলছিলাম আমি একটু আগে, দেখো যে ভাষার মূল উপাদান হচ্ছে কি, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ধ্বনিটা কি, যে সাউন্ডের বাংলা ধ্বনি বা শব্দ। আচ্ছা, এখন আমরা বলি, একটু আগে আমরা বলছিলাম এটা ভাষার মূল উপাদান ধ্বনি যদি উত্তরে না থাকে তখন কি হবে, উত্তর হবে শব্দ। আবারও বলছি, যদি এরকম হয় যে ভাষার মূল উপাদান অপশনে নেই, দেখো তোমরা এখানে কি আছে, ধ্বনি বা আর শব্দ দুটোই থাকে, তখন উত্তর হবে কি ধ্বনি। আমি আবারও বলছি এই বিষয়টি, যদি এরকম হয় যে ভাষার মূল উপাদান ধ্বনি, এই অপশনটি যদি তোমাদের উত্তরে না থাকে, তখন ভাষার মূল উপাদান কি দিবা, শব্দ। কি দিবা, শব্দ। আর যদি এরকম হয় যে ধ্বনি আর শব্দ দুটোই আছে, তখন তোমরা ভাষার মূল উপাদান দিবা কি ধ্বনি। আমি আশা করছি যে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি মনে না থাকে তোমরা এইভাবে মনে রাখবে। দেখো যদি মনে না থাকে, মনে রাখবে এরকম যে ভাষার মূল উপাদান হচ্ছে কি, উপাদান হচ্ছে ধ্বনি। আর উপকরণ হচ্ছে কি, উপকরণ হচ্ছে বাক্য। একটু খেয়াল করে দেখো, মূল উপাদান হচ্ছে কি ধ্বনি। একটু খেয়াল করো উপাদান, তাহলে এই যে উপাদানের শেষে ন আছে, ধ্বনির শেষে কি থাকলো, ন থাকলো। মনে রাখবা তোমরা এরকম করে যে উপাদান হচ্ছে ধ্বনি, আর উপকরণ হচ্ছে কি, উপকরণ হচ্ছে বাক্য। আবারও বলছি, মূল উপাদান হচ্ছে ধ্বনি, মূল উপকরণ হচ্ছে বাক্য। এই বিষয়টি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখন একটু খেয়াল করে দেখো তোমরা, কি লেখা আছে যে নিচের সকল তথ্যই ভাষা সম্পর্কিত। যে নিচের সকল তথ্যই হচ্ছে কি ভাষা সম্পর্কিত। এই বিষয়গুলি একটু খেয়াল করে দেখো। ভাষা কি, ভাষা হচ্ছে ভাবের উৎস। ভাষা কি, ভাবের উৎস। ভাষা হচ্ছে ভাবের উচ্চারণ। ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের প্রধান উৎস বা প্রধান মাধ্যম বা প্রধান বাহন। মানুষের চিন্তার যে ধ্বনির মাধ্যম হচ্ছে ভাষা। মানুষের যোগাযোগের মাধ্যম হচ্ছে ভাষা। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠনের নাম হচ্ছে কি ভাষা। আর মানুষের উচ্চারিত যে অর্থবোধক বা মনোভাব প্রকাশক যে ধ্বনি সমষ্টি, এই ধ্বনি সমষ্টি হচ্ছে কি ভাষা। এই ধ্বনি সমষ্টি কি ভাষা। আশা করছি তোমরা এই বিষয়গুলো একটু অ্যাট এ গ্লান্স তোমরা একটু দেখে নিবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন দেখো, যদি প্রশ্ন এরকম আসে তোমাদের যে ভাষার প্রধান গুণ কোনটি, মনোযোগ দিবা। ভাষার প্রধান গুণ হচ্ছে এটির অর্থবহতা। ভাষাকে অবশ্যই অর্থপূর্ণ হতে হবে। আর যদি প্রশ্ন আসে এরকম যে ভাষার ধর্মটা কি, তখন তোমরা দিবা ভাষার ধর্ম হচ্ছে বদলে যাওয়া। হ্যাঁ, স্থান কাল পাত্র ভেসে এই আমাদের ভাষাটি বদলে যায়। এরপর দেখো, যদি প্রশ্ন হচ্ছে ভাষার মূল কাজ কি, আমরা জানি ভাষার মূল কাজ হচ্ছে পরস্পরের সাথে যোগাযোগের মাধ্যম। এটা হচ্ছে মিডিয়া অফ কমিউনিকেশনস, অর্থাৎ যোগাযোগের মাধ্যম হিসেবে ভাষাটি কাজ করবে। আর আমরা যদি ভাষাকে বিশ্লেষণ করলে ভাষার শেষ ধাপ যেটি পাওয়া যায় সেটি হচ্ছে কি বর্ণ। অর্থাৎ বর্ণের পরে ভাষাকে আর কোনোভাবেই বিশ্লেষণ করা চলবে না। যদি প্রশ্নটি এরকম আসে যে ভাষার ঐশ্বর্যময় সম্ভার, যে ভাষার ঐশ্বর্য সম্ভার কোনটি, যে ঐশ্বর্যময় সম্ভার হচ্ছে শব্দ। আমি আবারও বলছি যে ভাষার ঐশ্বর্যময় সম্ভার হচ্ছে শব্দ। আর ভাষা মনে রাখবা যে ভাষা স্থির নয়। ভাষা কি নয়, ভাষা স্থির নয়। তো ভাষা সম্পর্কিত এই বিষয়গুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে।